তো গাইস দেখো, আমি সকাল সকাল পুরো রেডি হয়ে যাচ্ছি। একদম সকাল, এখন সকাল 7টা বাজে। তো সকালে ঘুম থেকে উঠেই সকালের সমস্ত বাসি কাজ সেরে ফেলেছি, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখনও খাওয়া দাওয়া হয়নি। তো এখন খাওয়া দাওয়ার আগে আমি রেডিটা হয়ে ও দেখি কি করছে। আমি এখন দেখো ডাব্বার সব জিনিসপাতি ঢেলে রেখেছি। এত ব্যস্ত হয়ে পড়েছি যে খুঁজে বের করার সময় নেই, তার জন্য পুরো ঢেলে এখন এগুলো গুছিয়ে রাখছি। ব্যস্তের সময় কী করতে হয় বলো, পুরো ঢেলেছি, যেটা প্রয়োজন আমি সেটা ব্যবহার করেছি আর এখন তুলে রাখছি। তো এটা হলো আমার ডাব্বা, সার্টিফিকেট ডাব্বা, দেখো করে রাখছি। তো দেখা যাক। তো ও এখন বাড়িতে এসছে। তো আমি ওকে বললাম যে যেতে হবে, তো শেপ টেপ করে নাও। তো শেপ হচ্ছে এখন। তো আমি ওকে রাগারাগি করলাম, তো এখন শেপ হতে গেছে। তো দেখা যাক কত দূর হয়েছে, দেখাচ্ছি। তো আমি তো পুরো রেডি, একদম রেডি। দেখো তো আজকে আমার কেমন লাগছি সকাল সকাল। আর কি জানো তো, কালকে বর্ষা হয়েছে, তো এখন পুরো মাঠ ঘাট ভিজে আছে। ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। আজকে আর অত গরম নেই, ঠিক আছে। তো ওর বাবা বললো যে আজকে ঠান্ডা আছে, তো আজকে চলো। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, তারপরে বেরিয়ে পড়বো। ঠান্ডা পড়েছে তো হাত পা দেখো পুরো সাদা সাদা হয়ে গেছে, ঘামাচি উঠেছিল, তো পুরো সাদা সাদা হয়ে গেছে, ভালো দেখাচ্ছে না। তো একটু তেলটা মালিশ করে নিই, নাহলে দুপুর হয়ে যাবে, আস্তে আস্তে কটা বাজবে ঠিক নেই, অনেক বেলা হয়ে যাবে। তো সকালে এই জন্য খাওয়া দাওয়া সেরে তারপরে বেরিয়ে পড়ি। তো ভালো করে তেলটাকে মালিশ করি, নাহলে ধুলো বালি লাগবে রাস্তায় দিকে এলে। এখন একটু বেশ তেল তেলে মনে হচ্ছে। ঠান্ডার কারণে পুরো ঘামাচিগুলো খসখসে হয়ে গেছে আর কেমন সাদা সাদা হয়ে গেছে। তো তেলটা মালিশ করে নিলাম। একটা ভিডিও নাই গো। তো বন্ধুরা তোমরা ভাবছো আমি সকাল সকালে এত সকালে কি রান্না করেছি। তো তাড়াহুড়োর কারণে কি রান্না করেছি, আলু ভাতে দিয়েছি আর গাছে পুঁইশাক ভাজি, পুঁইশাক পাতা আর উস্তে ভাতে দিয়েছি। তো এটাই খেয়ে এখন বেরিয়ে পড়ি। ছেলেটা খায়নি, ও 7টার আগে ওর প্রাইভেট আছে, ও চলে গেছে। তো এসে খেয়ে নেবে আর আমরা এদিকে খেয়ে বেরিয়ে পড়বো। তো সকালের খাওয়াটা এটাই হবে। তো অল্প করে দাও, আমার তো ভাতে তো সেটা খাল গরম গরম থাকবে না, আর পাতা ভর্তি আছে ওখানে। তো আমি বেরিয়ে পড়েছি, এখন বাইক কি চড়ে যাবো হাওয়া খেতে খেতে। আমার বরের বাইক আছে, তো তোমাদের দেখাবো, চলো। ও আমার কর্তা বাইক চালাচ্ছে, দেখছো? আমি বলে দিলাম এই যতই যা করো রাস্তা ভালো না, বারবার বলছি মোবাইল ছুটে গেলে তুমি বলি আমার দোষ না। তো এখন আমি আমাদের গ্রামের রাস্তা ছেড়ে হাবড়া হাইওয়ে রাস্তায় উঠেছি। দেখো এখন সকাল 7:30 বাজে, তো এখনও একটা দোকানও খুলিনি, কিন্তু রাস্তায় প্রচুর ভিড়, এত গাড়ি ঘোড়া চলছে প্রচুর। তো এখন তো আমি সাইকেলে বসে আছি, মোটামুটি চলতে পারছি। আর দুপুর টাইম 10টা-11টার দিকে তো রাস্তার দিকে চলাই যায় না, আমাকে হেঁটে হেঁটে প্রায় হাবড়া পুরো 1
1.5 কিলোমিটার আমাকে হাঁটতে হয়, এত ভিড় থাকে। এখনও তো দোকান খুলিনি, সব দোকান বন্ধ। আর আমাদের হাবড়া স্টেশন আছে পাশেই, তো আমি এখন ওইদিকে যাব না। আর এটা আমাদের অটো স্ট্যান্ড। দেখো আমরা এখান থেকেই অটোতে করে বাড়িতে যাই। তো এখান থেকে অটোতে করে বাড়িতে যেতে 15 টাকা ভাড়া নেয়। তো আমি ওর সঙ্গে চলে এসেছি সাইকেলে করে। বেশ দেখো এগুলো আমাদের অটো স্ট্যান্ড। তো এখান থেকে আমরা উঠে বাড়িতে চলে যাই। আর আমরা এখন কোথায় চলে এসেছি বলো তো? ডাক্তারের কাছে চলে এসেছি। ওর বাবাও ডাক্তারকে দেখাবো, আমিও দেখাবো। তো 1-2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকার পরে ডাক্তারবাবু চলে এসছে। তো আমাদের নাম্বার 8-9 নাম্বার। তো ডাক্তার 11টার সময় আসে। তো সকাল 7টার সময় ঘর থেকে বেরিয়ে পড়ি, আর 11টার সময় আসে। বাড়িতে ফিরতে ফিরতে 12টা, হ্যাঁ, ওখান থেকে বেরোতে বেরোতে 12টা বেজে যায়। তো অনেক দূরের রাস্তা চলতে চলতে দেখো এরকম 2টে স্টপ আছে ট্রেন। তো এখন ট্রেন এসে পড়ছে, এখানে আমি দাঁড়িয়ে পড়েছি। তো এত ভিড় লেগেছে, এখন বেলা 12টা বাজে। তো এত ভিড় লেগেছে, তো আমি তোমাদের পুরোটা দেখাইনি, কেটে কেটে দেখাচ্ছি। তো ট্রেন এসে পড়ছে, তবুও দেখো কিভাবে চলছে। আর এর আগে যে পরিমাণে চলেছে, মানে তোমরা দেখলে হয়রান হয়ে যাবে। তো শুধু আমি এই ভিডিওটা কেটে কেটেই দেখাচ্ছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম যে কী অবস্থা। রাস্তায় বেরোলে না ভীষণ ভয় করে। তো এক্ষুনি দেখো ট্রেন চলে আসবে। দেখো এখনও চলছে কীভাবে লোক হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ বাইকে যাচ্ছে। আর এর আগে ওই যেটা ফেলে, কি বলে ওকে, এর আগে রেল গেটটা ফেলানোর চেষ্টা করছিল বারবার, কিন্তু বারবার বড় বড় গাড়িগুলো ঢুকে যাচ্ছিলো ওর উপর দিয়ে। এত সাহস লোকের, আমি তো ভয়ে আটখানা। তো দেখো ট্রেন চলে এসছে, এগুলো লোকাল ট্রেন। তো তো এখান থেকে যাওয়ার পথে আমাদের কিছু কাজ আছে। আমাদের একটু ভাজি মার্কেটে ঢুকতে হবে, মাছ কিনতে হবে, কিছু কিছু কেনার আছে। আমরা এখন হাবড়া ভাজি মার্কেটে ঢুকবো। আর বন্ধুরা তোমরা দেখতে থাকো আজ কোথায় কোথায় ঘুরছি, মানে সারাটা দিন বলতে গেলে রাস্তায় রাস্তায়। আর আমি হাঁটতেই আছি। আমাকে হাঁটিয়ে নিয়ে চলছি, প্রায় 1-1.5 কিলোমিটার আমাকে হাঁটাচ্ছে। বলছে আমি একা হলে যেতে পারতাম, কিন্তু তুমি সাথে রয়েছো, তোমাকে নিয়ে এখন আমি সাইকেলে বসতে পারবো না, হেঁটেই চলো। তা আমাকে হেঁটেই নিয়ে যাচ্ছে মার্কেটের দিকে। তা আমি হেঁটতেই আছি, কী করব, করার কিছু নেই, রিস্ক নেওয়ার দরকার নেই। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি, একটু গাড়িতে বসেছি, সাইকেলে বসার পরে তারপরে চলে এসেছি মাছ বাজারে। তো দেখো কত মাছ, পুরো বিশাল বড় মাছের হাড়ট। তো ঢুকে পড়েছি মাছ কিনতে। কে কী মাছ খাবে বলো আমাকে, এখান থেকে সেল ফাটিয়ে দেবো তোমাদের। খাবে? দেখো রাঙা রাঙা মাছ, পুরো মাছের মার্কেট। কে খাবে বলো আমাদের বাজারে? আমরা এখানেই বাজার করতে আসি। দেখো কি, আমার বাবু ঘুমাচ্ছে, এখন বাজার থেকে এসে দেখে ঘুমাচ্ছে, আরামসে ঘুমিয়ে আছে। আর ফোন রেখে গেলে আর ঘুমটুম বাড়ির দ্বারা আসতো না। দেখো এখন আরামসে ঘুমাচ্ছে, ফোন পেলে আর ঘুমাতো না। তার জন্য আমিও ফোন নিয়ে গেছি, ওর বাবাও ফোনটা নিয়ে গেছে। তো আমার এখন দুপুরবেলা যা হোক মাছটা যা যা এনেছি ওগুলো আমাকে আর কিছু রান্না করতে হবে। 2টো বেজে গেছে। তো এখন আমি এখন খুব ব্যস্ত। তো আমার এখন রান্নাবান্না করতে হবে। ওর বাবা চিল্লাচিল্লি করবে, সবারই খিদে পেয়েছে খুব। তো আমি তোমাদেরকে পুরো হাবড়া শহরটা দেখাতে পারিনি, অন্য আরেকদিন দেখাবো। আমার মোবাইলে এখন ফুল হয়ে গেছে, তো মোবাইলে রেকর্ডিং করতে খুব কষ্ট হচ্ছে। তো আমি কি কি বাজার করে নিয়ে এসেছি তো তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো কি কি বাজার, এইগুলো আমার 600 টাকার বাজার।
বুঝেছো? তো এই 600 টাকার বাজার মানে আমার কাছে বিশাল ব্যাপার। মন চায় তো মার্কেটে যে অনেক কিছু কিনি, কিন্তু কেনার মতো আমার সামর্থ্য নেই। তো আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু কিনে নিয়ে এসেছি। দেখো, মাছের ডিম কিনে নিয়ে এসেছি, 2 পদের মাছ কিনে নিয়ে এসেছি, আর এগুলো আম আর পটল আর সব লেবু লেবু খাবে। তো আমি এগুলো কিনে নিয়ে এসেছি। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। কাল আবার দেখা হবে। আমি তোমাদেরকে আমার পুরো মার্কেটটা আমি এখনও দেখাতে পারিনি, তো অন্য আর একদিন দেখাবো। তো বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ দয়া করে সাপোর্ট করো, যাতে আমি তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর এবং শোনারও সুযোগটা পাই। তো আজকের মতো এখানেই রাখছি। আর এখন কটা বাজে বলো তো? আমি সকাল কটা বেরিয়েছি, 7টায় বেরিয়েছি, এখন বেজে গেছে 2টো বাজে। দেখো ক্যামেরাটা, 2টো বাজে। তো এখনও দুপুরে রান্নাবান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। এখনও স্নান করিনি, এইমাত্র এসেছি। রাস্তায় এত ভিড়, কি বলবো, এত ভিড়। এই টাইমে মানে বেরোনোই যায় না। তো বন্ধুরা, তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। কাল আবার দেখা হবে।